সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত এক এবং মৃত্যু একজনের। মঙ্গলবার সাত সকালে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের, গুরুতর আহত অপর এক যুবক। ভয়াবহ এই পথ দুর্ঘটনা চাক্ষুষ করে সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর পাহাড়ের দীর্ঘ 150 ফুট খাদ থেকে উদ্ধার হয় মৃতদেহ। এদিকে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার ও আত্মীয় পরিজনরা। পরে দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা গেছে মৃত ব্যক্তির নাম গণেশ দেববর্মা এবং গুরুতর আহত ব্যক্তির নাম পার্থ দেববর্মা। যদিও পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পার্থ দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে গণেশ দেববর্মার মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। তবে যেভাবে প্রতিনিয়ত যান দুর্ঘটনা বাড়ছে তার নিরিখে দাবি উঠছে অনতিবিলম্বে দুর্ঘটনা নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। টেলিফোনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে জায়গাটার নাম হলো কাকড়াছড়ার কাছাকাছি, কাকড়াছড়াই। এই আমরা সাথে সাথে স্টাফ নিয়ে গেলাম, গিয়ে সে দেখলাম গাড়ি একটা কমসে কম 150 মিটার নিচে গেছে। গাড়িটার নাম জানি, গাড়িটার নাম কী গাড়ি? অল্টো 800। তারপর আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামে দেখলাম একজন জীবিত, একজন মোটামুটি কিছু ভালো আছে। তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম, কাজ টাজ করে আমরা। তারপর একজনটা দিয়ে সেটা আরেকজনটা গিয়ে এখানে গিয়ে আবার আনলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।